শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার মাঝে আছে নাকি নাই? আমার নবীর মাঝে দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ও মুসলমান, ইউসুফ নবীর সুন্দর চেহারা, মূসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জালালি মেজাজ, সবাই মিলে যা আমার নবীজি একাইতা। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী। ১,৫০০ বছর আগে আমার নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন। লক্ষ্মীপুরের মানুষকে আবার বলা লাগলো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম যতবার আসবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজও বাবা সন্তানের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলে, যেন আর জিজ্ঞেস করা না লাগে তোমার আব্বার নাম কি। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে নবীকে সবাই চিনত। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ভীত সন্ত্রস্ত, তিনি ভয় কম্পমান, গাল 2টা তার লাল, চোখ 2টা তার বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। তিনি সেই হেরা গুহা থেকে পাহাড় ডিঙ্গিয়ে নিচে নামলেন, আসলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালিনী মহিলা। তৎকালীন জামানায় তার উপাধি ছিল তোয়াহেরা। তিনি ছিলেন পবিত্রা, ফাজলামির ভিতরে তিনি নাই। সেই জাহেলিয়াতের জামানায় তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারিণী। বলেন সুবহানাল্লাহ। ওনার প্রচুর সম্পদ ছিল। এর আগে ওনার 2 জন স্বামী ছিল। 2 জন স্বামী ধনাঢ্য মানুষ ছিল। তাদের ইন্তেকালের কারণে সবগুলা সম্পদ আম্মাজান খাদিজা পেয়েছেন। ওনার আব্বাও ছিলেন ধনী মানুষ, ওনার টাকাগুলোও পেয়েছেন। আম্মাজান খাদিজা যখন দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ডাক দিয়া কইয়া, ও স্বামী আমার, তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। কয়, স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ আপনারে কিছু বলছে নাকি? নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, দুনিয়ার কেউ বলে নাই, আল্লাহর ফেরেশতা নাম নাকি জিবরাইল আমার এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। জানতে চাইলেন না কবে থেকে আপনি আল্লাহ রাসূল, কার জন্য রাসূল, কতদিন এই রাসূল থাকবে, কোন জনপদের জন্য রাসূল, একটা কথাও তিনি জিজ্ঞেস করলেন না। নবী বললেন আমি নাকি রাসূল। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা আমার নবীকে চিনতো নাকি চিনতো না? একসাথে দিন ছিলেন 15 বছর। আম্মাজান খাদিজার সাথে নবীজির যখন বিয়ে হয় তখন খাদিজার বয়স 40,
নবীজির বয়স 25, নবুয়ত প্রাপ্ত যখন হলেন নবীজি 40, আম্মাজান খাদিজা 55। 15টা বছর একসাথে সংসার করলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে ঘুমাইলেন, একসাথে চললেন, একসাথে লেনদেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। চইলা ফিরা বুইজা শুইনা দেখা যায় না আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। বলেন সুবহানাল্লাহ।